আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে টাঙ্গাইল শহর থেকে সুরুজ বরুরিয়া অঞ্চলের সর্বশেষ প্রান্তে পুংলি নদীর ধারে এই ব্রিজ সংলগ্ন কিছু ছিন্নমূল মানুষের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং আমার কথাগুলো আপনারা সুন্দরভাবে নেবেন বলে আমি আশা করি। আজ আমি এখানে এসেছি এই সুরুজ বরুরিয়া ছিন্নমূল মানুষের পাশে তাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এখানে কোনো প্রকার কোনো নেই, দালান কোঠার কোনো সমারোহ নেই কোনো বিলাসবহুল ঘরবাড়ি, এখানে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো শৌখিন দ্রব্যাদি। শুধু জীবন ধারণের জন্য আমার এই মেহনতি মানুষগুলো এখানে দীর্ঘদিন যাবৎ অবস্থান করতেছে। আমি এই যে এখানে কোনো প্রকার কোনো আসবাবপত্র নেই, এখানে কোনো খাট পালং নেই। আমি আশা করি যে আমাদের কর্তৃপক্ষ এই সমস্ত ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াবেন। আমি কিছুক্ষণ আগে এই ছিন্নমূল পরিবারের সকল সদস্যদের জন্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা দেখবেন এবং বিচার বিশ্লেষণ করবেন এবং ভাববেন যে কিভাবে তাদের এই জীবন যাপন তারা নির্বাহ করে। আজকের এই ছিন্নমূল পরিবারের এখানে প্রায় 20 থেকে 25 ঘর মানুষ আছেন, বসবাস করেন। এখানকার যে নদী পাড়ের যে চিত্র, সেই চিত্রটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। এই একটি ঘর দেখুন, এখানে কোনো প্রকার এখানে শুধুমাত্র বিছানা আছে, কোনো বিদ্যুৎ নেই, এখানে কোনো পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, এখানে পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই, টিউবওয়েল নেই। এরা শুধুমাত্র নদী এবং জলাশয়ের পানি দ্বারা সমস্ত কর্মকাণ্ড করে থাকে। এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো উল্লেখযোগ্য কোনো কিছু নেই। আমি আপা কি করতেছেন? আপনারা কি করেন? কি করেন? আছেন ভালো না? প্রিয় দর্শক, আমি হয়তোবা আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে অনেক কিছু দেখাতে পারছি না, সন্ধ্যা হয়ে আসছে। তারপরেও আমি যতটুকু পেরেছি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষই দরিদ্র, কিন্তু এত দরিদ্র নয় যে দরিদ্রতার পাশাপাশি এরা ছিন্নমূল অবস্থায়, ভাসমান অবস্থায় একটা নির্জন জায়গায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। এদের চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই, এদের স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা নেই। আমি এখানে অনেকগুলো ছেলে মেয়ে দেখছেন, এদের এখানে কোনো অসুস্থতার কোনো বালাই নেই, অথচ আমাদের প্রতিটি ছেলে মেয়েকে আমরা লেখাপড়া করাতে এবং অসুখ বিসুখে আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাতায়াত করি, প্রতিনিয়ত অর্থ পয়সা আমরা খরচ করে থাকি, কিন্তু এখানে স্বাস্থ্যগত উন্নয়নের জন্য কোনো আপনি করেন কি? আমি সাপের খেলা করি। হ্যাঁ, সাপের খেলা করি।
আপনাদের এখানে প্রধান জীবিকা কি? আমাদের এখানে যে সর্দার, ওই যে কথা বললেন যে, হ্যাঁ হ্যাঁ, উনি সর্দার পার্টির। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি করেন কি? আমি সাপের খেলা দেখাই। আচ্ছা, সাপের খেলা দেখান, দেখি প্রতিদিনই দেখান? এখন দেশের যা পরিস্থিতি, আর যে মনে করেন যে গরম, একদিন গ্রামে গেলে দেখা যায় 2-4 দিনই গ্রামে যাওয়া যায় না গরমের কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হলো মেন সমস্যা। তো সংসার চলে এইভাবেই? এইভাবে আল্লাহ চালাইতেছে, খুব কষ্টের মধ্যে থাকলেও এখন তো কিছু করার নাই, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। না ঠিকই আছে। আবার কি করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আসলে এখানে তাও তো প্রায় না হলেও প্রায় 20-22টার মতন ফ্যামিলি আছে। আপনারা কোথেকে আসছেন? আমাদের জন্মস্থান বাড়ি সাভার, ঢাকা সাভার। বিভিন্ন সাপ ধরেন না? হ্যাঁ, সাপ ধরি এবং সাপের খেলা করি। সাপ ধরেন এবং সাপের খেলা করেন? সাপ ধরা খেলা করে। আর মানে এখানে যারা আপনারা যারা আছেন সবাইকে মানে সাপ ধরার, মনে করেন আমাদের এখানে যতগুলো বিজয় সম্প্রদায়ের লোক আছে, এরা সবাই সাপের খেলা করে, অথবা যদি দেখা যায় কখনো সাপ দিয়ে একটা গ্রামে যাওয়ার পথে সামনে পড়ে গেল, তখন সাপ ধরে, অথবা যদি কেউ বলে এসে ভাই আমার বাড়িতে সাপ ঢুকছে একটু এসে দেখেন, সেক্ষেত্রে আমরা সাপ ধরতে যাই। আমরা এমনি কোনো নিজ ইচ্ছে খেতে জান না। ব্যবসা হলো সাপের খেলা। আচ্ছা আচ্ছা, সবারই একই? সবার। আর অন্য কোনো ব্যবসা আপনার নাই? যা দেখতেছেন আমাদের কর্ম এটাই। ও মাই গড, আপনাদের কাছে সাপের বিষ আছে না? সাপের দাঁত বিষ সব ভেঙে দেওয়া হয়। ও, সাপগুলো কি করেন আপনারা? সাপগুলো আমরা ধরে খেলা করি, এই অনেক সময় কিনে নিয়ে এসে খেলা করতে পেটের জন্য। এই তাতে আপনারা যে খেলা করেন তাতে আপনারা কি পরিমাণ টাকা পয়সা দেয়? বর্তমান যে যুগ, প্রত্যেকটা ছেলে মহিলাদের কাছে মনে করেন রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, মুছেলেদের কাছে একটা করে টাচ ফোন। হ্যাঁ হ্যাঁ। এখন বর্তমানে আগে একটা মানুষের যে সাপুরিয়া দেখলে সাপের খেলা দেখার একটা চাহিদা ছিল, সেই চাহিদাটা এখন তাদের মধ্যে আর নাই। এখন খুবই কম, 90%-এর মধ্যে 90% কমে গেছে সাপের খেলা দেখার নেশা। তারপর আমার দিন গ্রামে করি 200-300 টাকা পাই, 2-1 কেজি চাল পাই। আজকে 1 কেজি চাউলও পাইনি, আজকে 70 টাকা করে গ্রামে যে পাইছি। মাত্র দাঁড়ায় বললাম শুধু 70 টাকা। যারা সত্যি কথা, শুধু 70 টাকা, আর একটা চাউলও পাই নাই। বহু দূরে গ্রামে গেছিলাম, তাই না? ওই বঙ্গবন্ধু রেল স্টেশনে। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহান। মোহাম্মদ সোহান। আপনার কি নাম? আমার নাম কেরামত। কি? কেরামত। কেরামত। আপনার তো কেরামতই আছে ভালো। তাহলে আপা, রান্না শেষ আপনার? হ্যাঁ, আসেন আমরা একটু ওইদিকে যাব, ওই মাদ্রাসার সাথে কথা বলি। আপনাদের এখানকার যে প্রধান, আমার বাবা হয় উনি সর্দার। ও মাই গড, আপনার আব্বা? আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, দেখতেছেন না, এর জন্য তো কথা বলতেছে না। হ্যাঁ হ্যাঁ। সালাম আলাইকুম। মাদুর ভাই কোথায়? তুমি কি খাও? হালিম। ও, ধন্যবাদ দর্শক এবং শ্রোতা। আমি এখানকার কিছু দৃশ্য বা তাদের জীবন যাপনের চিত্র আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এবং আমি আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন। বাংলাদেশের ভোটার আমরা নাগরিক, আমরা জায়গায় জায়গায় বাইক চাকায় চালিয়ে বসে থাকি, আমাদের তো কোনো সহযোগিতাই করে না বর্তমান লোক। আপনারা তো আসলে সহযোগিতা করবে যে, আপনারা তো এক জায়গায় থাকেন না। তো এক জায়গায় থাকবো কিভাবে? যদি আমাদের কিছু করে দিত আমরা অবশ্যই এক জায়গায় থাকতাম। আপনারা তো এক জায়গায় থাকেন না। যে আপনার ফাদার আমাকে বললেন যে আমরা ম্যাক্সিমাম এখানে 1 সপ্তাহ আছি। তো 1 সপ্তাহ থাকলে তো আমার এই বিষয়টা আমি মিডিয়ায় দিব, কর্তৃপক্ষ জানবে। করে দেয় না বিধায় আমরা জায়গায় জায়গায় থাকি, 1 মাস 1.5 মাস, 1 সপ্তাহ 2 দিন 10 দিন করে। যদি কিছু করে দিত তাহলে আমরা জায়গায় জায়গায় থাকতাম না, তা থাকতেন না। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা। আমি এখনই এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আপনাদের শুভ এবং মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে।